ইউনিয়নের টাকা, যে টাকা কলেজের ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের সময় প্রতি সেমিস্টারে যে ইউনিয়ন ফিস তাদের টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে, সেই টাকা দিয়ে এই কাজগুলো হচ্ছে একটা অবৈধ ইউনিয়নের মাধ্যমে। যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন। ভয়মুক্ত ক্যাম্পাসের দাবি, এই স্লোগানকে সামনে রেখে 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস ব্যাপী ক্যাম্পাসের অভ্যন্তরে আন্দোলন, সংগ্রাম, প্রচারাভিযান সংগঠিত করবার ঘোষণা আমরা এর আগেই করেছিলাম। এই প্রচারাভিযানের অংশ হিসেবেই 2 সপ্তাহ ব্যাপী ক্যাম্পাসে সদস্য সংগ্রহ অভিযান ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগঠিত করা হয়েছে। নির্দিষ্ট দাবি, ইলেকশন চাই, ক্যাম্পাসে নিরাপত্তা চাই, কথা বলার স্বাধীনতা চাই, ক্যাম্পাসের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিসরকে যতটা সম্ভব হচ্ছে যে এক্সপ্যান্ড করা যায় সেই স্বাধীনতা চাই। অতএব ক্যাম্পাসে ইলেকশন চাই, ইমিডিয়েট ইলেকশন চাই। এই দাবিকে সামনে রেখে, ভয়মুক্ত ক্যাম্পাসের স্লোগানকে সামনে রেখে যে 2 সপ্তাহ ব্যাপী সদস্য সংগ্রহ অভিযান ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সংগঠিত হয়েছে রাজ্য জুড়ে, তা গতকাল সেই 2 সপ্তাহ শেষ হয়েছে। এই 2 সপ্তাহের মধ্যে গোটা রাজ্যের বুকে কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসে প্রায় 42,000 ছাত্রছাত্রী ভারতের ছাত্র ফেডারেশনের সঙ্গে এই ভয়মুক্ত ক্যাম্পাসের ক্যাম্পেইনের সঙ্গে, এই ভয়মুক্ত ক্যাম্পাসের স্লোগানের সঙ্গে সংযুক্ত হয়েছে গত 2 সপ্তাহের মধ্যে। গত 2 সপ্তাহে রাজ্য জুড়ে 42,000 ছাত্রছাত্রী ভারতের ছাত্র ফেডারেশনের সঙ্গে সংযুক্ত হয়েছে। শুধুমাত্র মেডিকেল কলেজে, যে মেডিকেল কলেজগুলো সমস্ত ক্যাম্পাসেই এবং বিশেষ করে মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেট এবং দুর্নীতির সিন্ডিকেটের কথা মানুষের মুখে মুখে ঘুরছে এই মুহূর্তে, সেই সমস্ত মেডিকেল কলেজগুলোতে গোটা রাজ্যে 2000-এরও বেশি ছাত্রছাত্রী, মোর দ্যান 2000, ভারতের ছাত্র ফেডারেশনের সঙ্গে গত 2 সপ্তাহের মধ্যে তারা সংযুক্ত হয়েছে। ভয়মুক্ত ক্যাম্পাসের দাবিকে আরও বেশি জোরালো করার আহ্বান এসএফআইয়ের পক্ষ থেকে গোটা রাজ্যের মানুষের কাছে, গোটা রাজ্যের ছাত্রছাত্রী, অভিভাবক, অধ্যাপক, শিক্ষার সঙ্গে সংযুক্ত সমস্ত অংশের মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার বার্তা, আরও বেশি করে পৌঁছে দেওয়ার মতন আন্দোলন গড়ে তোলার কাজ আরও আগামী 2 মাস, এই ডিসেম্বর মাস এবং আগামী বছরের জানুয়ারি মাস, এই 2 মাস ধরে রাজ্যের প্রতিটা প্রান্তে, প্রতিটা কলেজ ক্যাম্পাসে চলবে। ছাত্রছাত্রী গত 2 সপ্তাহে ইনভলভড হয়েছে এসএফআইয়ের সঙ্গে। মেডিকেল কলেজ ক্যাম্পাসে মোর দ্যান 2000-এরও বেশি ছাত্রছাত্রী তারা ইনভলভড হয়েছে। এই গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, রাজ্যের সরকার তারা প্রতিদিন আমরা দেখেছি পড়াশোনার সেক্টরটাকে দুর্নীতিতে মুড়ে রাখবার বন্দোবস্ত করেছে। ট্যাব দুর্নীতি সকলের মুখে মুখে ঘুরছে এখন। আমরা জেলায় জেলায় ডিআই অফিস অভিযান করেছি, ডিআই ঘেরাও হয়েছে। একাধিক জেলায় ডিআই ঘেরাওকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, পুলিশি আক্রমণ হয়েছে। তার মধ্যে দাঁড়িয়ে এটা আমরা বুঝতে পেরেছি ডিআইদের কাছেও এই রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সম্যক কোনো ভাবনা, সম্যক কোনো ধারণা তাদের কাছে নেই। ট্যাবের টাকা কোন পদ্ধতিতে আসছে, কোন পদ্ধতিতে সেটা ডিসপার্সড হচ্ছে, সেই ব্যাপারে ডিআই সাহেবরা তারা জানেন না, তাদের কোনো জানা বোঝার মধ্যে নেই। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যদি তার সার্ভিলেন্স না থাকে এই প্রসঙ্গে, তাহলে বোঝাই যাচ্ছে যে এডুকেশন মিনিস্ট্রি তাদের ফেলিয়ার। এটা ট্যাব দুর্নীতি সংক্রান্ত যা যা তথ্য আমাদের কাছে এসছে, আমাদের সামনে এসছে, তা থেকে বোঝা গেছে যে এত হাজার হাজার ছেলেমেয়ের তাদের ডিটেলস, তাদের ইনফরমেশান, সেই তথ্য নিরাপদ নেই সরকারের হাতে। এই রাজ্যের মাটিতে মানুষ, যে কোনো অংশের মানুষ, তারা রাস্তায় ঘাটে এই রাজ্যের যে কোনো প্রান্তে তারা নিরাপদ নয়, এটা প্রমাণিত হয়েছে গত কয়েক মাস ধরে। এখন দেখা যাচ্ছে যে শুধু মানুষই নয়, মানুষের তথ্য সেটাও রাজ্যের সরকার নিরাপদে রাখতে পারছে না। জিরো সাইবার সিকিউরিটি নিয়ে একটার পর একটা ডিজিটাল ডেটাবেস তৈরি করে চলেছে রাজ্যের সরকার। কোনো সরকারি ফান্ড অ্যালোকেশন নেই। স্কুলের ক্ষেত্রে একের পর এক এই ধরনের দুর্নীতি
সামনে আসছে। এর আগে মিড ডে মিলের দুর্নীতি সামনে এসছে, ট্যাব দুর্নীতি, কম্পোজিট গ্রাউন্ডে যে টাকা বরাদ্দ হয় স্কুলের জন্য সেই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। একের পর এক স্কুল, আমাদের কাছে লিস্ট আছে, আমরা জেলা ধরে ধরে লিস্ট দিয়ে দিতে পারি, 240 টাকার বেশি ফিজ নেওয়া হচ্ছে, যা সরকারি আইনের বিরুদ্ধ। এই রকম একটা পরিবেশ পরিস্থিতি গোটা রাজ্যের স্কুলগুলোতে তৈরি করে রেখেছে এবং এটার মাধ্যম, এই দুর্নীতির কাঠামো স্কুল শিক্ষাতে ইমপ্লিমেন্ট করার একটা মাধ্যম হলো স্কুল পরিচালন সমিতি। যে স্কুল পরিচালন সমিতিগুলো তৃণমূল তারা মাতব্বরি করে জোর করে দখল করে রেখে দিয়েছে। দীর্ঘদিন স্কুল পরিচালন সমিতির নির্বাচন হয় না, সিলেকশন প্রসিডিওরের মাধ্যমে এলাকার তৃণমূলের মাতব্বররা তারা স্কুল পরিচালন সমিতির মাথায় বসে আছে। আমরা ইমিডিয়েট ডিমান্ড করছি, এই দুর্নীতির কাঠামোকে যদি ভাঙতে হয়, এই দুর্নীতির স্ট্রাকচারকে স্কুল শিক্ষাতে যদি রুখতে হয়, তাহলে ইমিডিয়েট স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতিতে স্কুল পরিচালন সমিতির নির্বাচন সংগঠিত করতে হবে। সৎ গুণী মানুষদেরকে, যারা স্কুল শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই সমস্ত মানুষজনদেরকে সংযুক্ত করতে হবে প্রতিটা স্কুলের পরিকাঠামোর সঙ্গে, বা পরিকাঠামো উন্নয়নের, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের প্রসিডিওর কি হতে পারে, কি দরকার, কি প্রয়োজন, এই গোটা প্রসিডিওরটার সঙ্গে ইমিডিয়েট সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, মৌলানা আজাদ কলেজ কলকাতার একটি ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যশালী একটি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি মৌলানা আজাদ কলেজের স্টুডেন্টস ইউনিয়ন ছাত্র সংসদকে দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস। যাদের ছবি এখানে দেখা যাচ্ছে তারা কেউই এখন আর কলেজে পড়ে না, এবং এদের মধ্যে অধিকাংশই 4-5 বছর আগে তারা কলেজ থেকে পাস আউট হয়ে গেছে। এখনও অবধি এরা কলেজে বসে আছে এবং ছাত্র সংসদের নামে এটা ফাংশনিং করানো হচ্ছে। যে স্টুডেন্টস ইউনিয়নের কোনো লেজিটিমেসি নেই, যে স্টুডেন্টস ইউনিয়নের কোনো বৈধতা নেই, সেই স্টুডেন্টস ইউনিয়ন কি করে এইভাবে ফাংশনিং করতে পারে? যে ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বয়েজ কমন রুম, জিমন্যাসিয়াম, স্টুডেন্টস ইউনিয়ন রুম, নতুন করে স্টুডেন্টস ইউনিয়ন রুমের উদ্বোধন হচ্ছে। এখানকার এমপি, উত্তর কলকাতার এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি নিজে উপস্থিত থেকে সেই স্টুডেন্টস ইউনিয়ন রুমের উদ্বোধন করছেন। লক্ষ লক্ষ টাকা খরচা করা হচ্ছে এই স্টুডেন্টস ইউনিয়ন রুম নতুন করে তৈরি করবার জন্য। কিসের ভিত্তিতে? এ তো নতুন ধরনের একটা দুর্নীতি। ইউনিয়নের টাকা, যে টাকা কলেজের ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের সময় প্রতি সেমিস্টারে যে ইউনিয়ন ফিস তাদের টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে, সেই টাকা দিয়ে এই কাজগুলো হচ্ছে একটা অবৈধ ইউনিয়নের মাধ্যমে। গোটা রাজ্যের বুকে একাধিক কলেজ ক্যাম্পাসে এই ধরনের ঘটনা আমাদের চোখে পড়েছে, আমাদের সামনে এসেছে। ছাত্র সংসদ, যে ছাত্র সংসদগুলো এখন আসলে কার্যত অবৈধ, সেই অবৈধ ছাত্র সংসদগুলোকে সামনে রেখে সেই কাটমানির ভাগ তারা আত্মসাৎ করতে চাইছে, অথচ নির্বাচন ডাকছে না। 7 বছর ধরে এই মৌলানা আজাদ কলেজেই নির্বাচন বন্ধ। 2017 সালে শেষবার ইলেকশন হয়েছিল, তাও মৌলানা আজাদ কলেজে কোনো ইলেকশনই কার্যত হয়নি। একটা সিলেকশন প্রসিডিওরের মাধ্যমে তৃণমূলের এক গোষ্ঠীর হাত থেকে আরেক গোষ্ঠীর হাতে ক্ষমতার হস্তান্তর হয়েছিল। আর আজকে আমরা দেখতে পাচ্ছি, এই যা ছবি আপনাদের দেখালাম, এটা 19শে নভেম্বর, এই বছর 19শে নভেম্বর এই ঘটনা ঘটেছে। এটা পরিষ্কার যে নতুন একটা দুর্নীতির কাঠামো কলেজ ক্যাম্পাসের ভেতরে ইউনিয়নের ফান্ডকে কেন্দ্র করে তৃণমূল তৈরি করবার চেষ্টা করছে, এবং এই দুর্নীতির নেটওয়ার্কও গোটা পশ্চিমবাংলার প্রতিটা ক্যাম্পাসে ছড়িয়ে আছে। ছাত্র সংসদ নির্বাচন এই দুর্নীতিকে যাতে আরও এক্সপ্যান্ড করা যায় সেই কারণে দেরি করা হচ্ছে। আমাদের সাফ কথা, অবৈধ ইউনিয়ন বাতিল করো, বৈধ নির্বাচন চালু করো। কথায় কাজ না হলে যা যা পদ্ধতি নেওয়ার সেই পদ্ধতি আমরা অবলম্বন করব। খুব শীঘ্রই ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অল্টারনেটিভ, বিকল্প পদ্ধতি, গোটা রাজ্যের থ্রেড কালচার রোকবার, দুর্নীতির সংস্কৃতি রোকবার, শিক্ষাকে আরও এক্সপ্যান্ড করবার, সর্বজনীন শিক্ষার দিকে আমরা কিভাবে এগোতে পারি সেই ভাবনা নিয়ে একটি বুকলেট, অল্টারনেটিভ এডুকেশন পলিসি আমরা প্রকাশ করব।
অবশ্যই সংবাদ মাধ্যমের বন্ধুদের সেদিন আমরা ডেকে নেব, তাদের সামনেই আমরা সমস্তটা প্রকাশ করব এবং তার প্রথম যে কপিটা, সেই প্রথম কপিটা নিয়ে আমরা বিকাশ ভবনে যাব, ব্রাত্য বসুর হাতে সেই কপিটা তাকে ধরিয়ে দিয়ে আসব। তারও এটা বোঝা উচিত কেবলমাত্র চলচ্চিত্রের বা থিয়েটারের চিত্রনাট্য লিখলে গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতির চিত্রনাট্য উনি তৈরি করেছেন, সেই চিত্রনাট্যকে উনি এস্টাবলিশ করতে চাইছেন ক্যাম্পাসের ভেতরে। ভারতের ছাত্র ফেডারেশন বিকল্পের চিত্রনাট্যটা তার হাতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে।